নমস্কার, জয়শ্রী গণেশ। আজকে মূলত যে নক্ষত্রটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো স্বাতী নক্ষত্র। বেসিক্যালি স্বাতী নক্ষত্র তাদের যাদের জন্ম তুলা রাশিতে এবং তুলা রাশির 6 ডিগ্রি 40-এর পর থেকে 20 ডিগ্রির মধ্যে যদি চন্দ্র অবস্থান করে থাকে তাহলে কিন্তু আপনার নিশ্চিতভাবেই স্বাতী নক্ষত্রে জন্ম। স্বাতী নক্ষত্রের জাতক জাতিকারা কেন বিশেষ সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। কিভাবে আপনি আপনার বিশেষতাকে অর্জন করেছেন, কেন আপনি সকলের থেকে আলাদা, সেই বিষয়টি নিয়ে আজকে আলোকপাত করার চেষ্টা করব। অ্যান্ড দ্যাটস ভেরি ট্রু যে স্বাতী নক্ষত্রের জাতক জাতিকারা অন্যান্য নক্ষত্রে যেমন স্পেশাল কোয়ালিটি রয়েছে, স্পেশাল বৈশিষ্ট্য রয়েছে, স্বাতীর মধ্যেও স্পেশাল বৈশিষ্ট্য থাকে। অ্যান্ড ফার্স্ট অফ অল আমি বলতে চাইবো স্বাতী নক্ষত্রের দেবতাকে। স্বাতী নক্ষত্রের দেবতাকে পবনদেব, বায়ুদেব। এই বায়ু কি? যাহা সর্বত্র বিদ্যমান। বায়ু শূন্য স্থান ইউজুয়ালি টেকনিক্যালি বা সিগনিফিকেন্টলি তৈরি করতে হয়, বাট আমরা স্বভাবতই ধরে নিই যে সব জায়গায় বায়ু আছে। তার মানে কি বায়ু শূন্য স্থান নেই? অবশ্যই আছে, কিন্তু প্র্যাকটিক্যালি আজকে আপনি একটা বক্স কিনেছেন, বক্সের মধ্যে কিছু নেই, তারপরেও আমরা জানি তার মধ্যে হাওয়া আছে, বায়ু আছে। ভেরি সিগনিফিকেন্ট। বায়ু ছাড়া আমরা বাঁচতে পারি না। বায়ু হচ্ছে শক্তিশালী, উত্তর পশ্চিমকেও রিপ্রেজেন্ট করে। অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, এই যে 4 তত্ত্বকে নিয়ে আমরা অ্যাস্ট্রোলজিতে হাউসের মধ্যে বা রাশির কারকতার মধ্যে নিয়ে আসি, সেখানেও বায়ুর ভূমিকা অপার। আর বায়ু এমন একটা জিনিস, সেই বলে খাদ্য ছাড়া অনেক দিন বাঁচা যেতে পারে, জল ছাড়াও বেশ কয়েকদিন বাঁচা যেতে পারে, কিন্তু বায়ু ছাড়া কয়েক মিনিটের বেশি বাঁচা অসম্ভব বা বাঁচা সম্ভবই নয়। বায়ু কিন্তু অত্যন্ত শক্তিশালী, যে কারণেই তো আমরা দেখি বায়ু শক্তিকে কাজে লাগিয়েও ইলেকট্রিসিটি জেনারেট করা যাচ্ছে। বাট এই বায়ু তার সঠিক ব্যবহার কি স্বাতী নক্ষত্র করতে পারে? আপনি স্বাতী নক্ষত্রের যদি সিম্বলকে দেখেন, অনেকেই মনে করেন স্বাতী নক্ষত্রের সিম্বল হলো চোখের মণি, বাট ইটস নট প্রপারলি রাইট। আমরা স্বাতী নক্ষত্রের দেবতা হিসেবে যেমন পবনদেবকে দেখলাম, স্বাতী নক্ষত্রের কিছু কিছু ক্ষেত্রে সিম্বল বলা হয়েছে একটি বার্ড, একটি কুড়ি, একটা ফুলের কুড়ি, যে ফুলের কুড়ি একটা হাওয়ার বিপরীত দিকে রয়েছে, একটা ফুলের কুড়ি, সেটা কিন্তু অত্যন্ত সিগনিফিকেন্ট একটা বিষয়। কেন সিগনিফিকেন্ট বিষয়? যে সে বায়ুর বিপরীতে রয়েছে। বায়ুর বিপরীতে থাকা এটি একটা বিষয়কে সিগনিফাই করে যে তার স্ট্রেংথ কতটা, যে কেউ নেই তার দিকে, সে তার অবস্থানে অনর, নড়বো না। দ্যাট ইজ দ্য মেন্টালিটি অপশন। আবার স্বাতী নক্ষত্রের ক্ষেত্রে আমরা দেখছি পবন দেব এই নক্ষত্রকে রুল করবে। দ্যাট মিনস যে স্বাতী নক্ষত্রের জাতক জাতিকাদের কোথাও যেন গিয়ে পরিবর্তনশীলতার মেন্টালিটি থাকে, যে এক জায়গায় অনেকক্ষণ থাকলাম না, একটা বিষয় অনেকক্ষণ থাকলাম না, যদিও এটা কিন্তু সবসময় পজিটিভ কোয়ালিটি নয়। আজকে সব বিষয়ে আপনি যুক্ত আছেন, সব বিষয়ে আপনি কানেক্টেড আছেন, কিন্তু আপনি একটা জায়গায় অনর নন। বেসিক্যালি স্বাতী নক্ষত্রের কোয়ালিটির মধ্যে আমরা লক্ষ্য করতে পারি যে সদা চঞ্চল একটা মেন্টালিটি, বাট ইট ডাজন্ট মিন যে তারা একনিষ্ঠতা থাকে না তাদের মধ্যে। একনিষ্ঠতা তাদের মধ্যে থাকে, সদা চঞ্চল মেন্টালিটি থাকতেই পারে, বাট তাদের মধ্যে একনিষ্ঠতার কোনো অভাব কিন্তু ইউজুয়ালি হয় না। ঘুরে বেড়ানোর মেন্টালিটি থাকে স্বাতী নক্ষত্রের, একটু ভ্রমণ প্রিয়তা তাদের মধ্যে থাকে, মাঝে মাঝে একটু নতুন নতুন জায়গায় ঘুরতে গেলাম, এটার একটা টেন্ডেন্সি থাকবে। শব্দ করার একটা টেন্ডেন্সি কোনো কোনো ক্ষেত্রে স্বাতী নক্ষত্রের জাতক জাতিকাদের থাকতে পারে, কিন্তু স্বপ্রধান এবং স্বপ্রতিষ্ঠা ভাব এটা স্বাতী নক্ষত্রের অন্যতম বৈশিষ্ট্য। স্বাতী নক্ষত্রের কোয়ালিটির মধ্যে আমরা লক্ষ্য করতে পারি যে তারা বলশালী। ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে পরিবারের কেউ তাদেরকে সাপোর্ট না করলেও তাদের যা মেন্টাল স্ট্রংনেস থাকে, তাদের যে মেন্টাল স্ট্যামিনা থাকে, সে কিন্তু দিক বিদিক জয় করার ক্ষমতাও রাখে। দ্যাট ইজ ভেরি সিগনিফিকেন্ট। তবে একগুঁয়ে, কিছু কিছু ক্ষেত্রে অত্যন্ত রিজিড। হয়তো আপনার শুনে খারাপ লাগবে যে দাদা আমাকে একগুঁয়ে বলল, বাট ইট ইজ ভেরি ফ্যাক্ট। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি স্বাতী নক্ষত্রে জাতক জাতিকাদের একগুঁয়ে স্বভাব থাকে, যে এটা করবো মানে এটাই করব, একে ভালোবাসি মানে এর সাথেই এগোবো, এই জিনিসটা চাই মানে এই জিনিসটাই দরকার, ওটা চাই মানে ওটাই দরকার। আমার স্বপ্ন হচ্ছে আমি ইঞ্জিনিয়ারিং করব,
আমি তারপরে গিয়ে একটা এমএনসিতে চাকরি করব, বা আমি পিএইচডি করব, এই যে মেন্টালিটি, আপনি দেখবেন স্বাতী নক্ষত্রের জাতক জাতিকা, আপনার সন্তানের যদি নক্ষত্র স্বাতী হয়, তার দেখবেন একটা রুট ম্যাপ তৈরি করা হয়ে গেছে, যে আমি এটা করব, তারপর এটা করব, তারপরে সেটা করব, তারপর ওখানে থাকবো, একদম পরপর 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 তার প্রি প্ল্যান রেডি। দ্যাট ইজ ভেরি সিগনিফিকেন্ট। এবং অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে দেহস্থিত যে পঞ্চবায়ু, সেখানেও এই নক্ষত্রের ভূমিকা, এই দেবতার ভূমিকা। তো সুস্থ দেহ অনেক ক্ষেত্রেই স্বাতী নক্ষত্র প্রোভাইড করতে পারে। অ্যাকচুয়ালি আপনি দেখবেন রাহুর যে কটা নক্ষত্র আছে, আপনি আদ্রাকে দেখুন, আপনি শতভিষাকে দেখুন, 3 নক্ষত্রের 3 গণ। আদ্রা নক্ষত্রের দেবতা শুলভিত রুদ্র, তার গণ নর। স্বাতী নক্ষত্রের দেবতা পবন, তার গণ হচ্ছে দেব। স্বাতী নক্ষত্রে যাদের জন্ম তাদের গণ হচ্ছে দেবগণ, এবং শতভিষাতে যাদের জন্ম তাদের নক্ষত্রের অধিপতি রাহু হলেও তাদের গণ কিন্তু দেবারই, তাদের রাক্ষসগণ। তাহলে এই নক্ষত্র কেন দেবগণ, এই প্রশ্নটা আপনাদের মনে হয় না যে বৃহস্পতির সব নক্ষত্রের মধ্যে আমরা দেবগণ পাচ্ছি, নরগণ পাচ্ছি, কিন্তু রাক্ষসগণ কেন আসছে? দ্যাট ইজ সিগনিফিকেন্ট। আজকে জ্যেষ্ঠা নক্ষত্র রেবতী দেবারই, কিন্তু রেবতী কেন দেবগণের? বুধেরই তো নক্ষত্র। প্রত্যেকটি বিষয়ের মধ্যে লজিক আছে, প্রত্যেকটি বিষয়ের মধ্যে আমরা লজিক লক্ষ্য করতে পারি, এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই বা সন্দেহের অবকাশ লক্ষ্য করতে পারছি না। এবার দেখুন, আপনাদের একটা বিষয় আমি বলার চেষ্টা করি, যে এই যে নক্ষত্রটা স্বাতী নক্ষত্র, এই স্বাতী নক্ষত্র বিশেষ কেন? কারণ নিজের শক্তিতে চলতে পছন্দ করে, পরনির্ভরশীলতা কম, যে করে দিলে আমি এগোবো, এটা নয় স্বাতী। স্বাতী নিজের শক্তিতে, নিজের বলে পথ চলতে জানে, সেই কোয়ালিটি তারা ইনবর্ন। তবে স্বাতীর শত্রু অপার, এবং অনেক ক্ষেত্রে আমরা দেখি প্রত্যক্ষ শত্রুও তৈরি হয়ে যায়। ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে স্বাতীর একটা ভূমিকা থাকে, যে কারণে আমরা অনেকেই দেখেছি স্বাতী নক্ষত্রে জাতক জাতিকাদের ব্যবসায়িক একটা মেন্টালিটি থাকে, যে আই অ্যাম ডুইং আ বিজনেস, আমি একটা ব্যবসা করছি, অর আই উইল ডু আ বিজনেস, আমি একটা ব্যবসা করব, এই যে মেন্টালিটি, এটা কিন্তু স্বাতী নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে আমরা দেখতে পাই। অর্থ সম্পত্তির দিক থেকে আমি যতদূর দেখেছি আমার অভিজ্ঞতায়, স্বাতীর কিন্তু অর্থনৈতিক বিষয় নিয়ে খুব যে অভাব চলে আসে, বিষয়টি এতটা সহজ নয়। তবে স্বাতীকে যদি বাঁধনের মধ্যে বেঁধে দেওয়া হয় তাহলে মুশকিল। বায়ুকে কি বাধা যায়? আপনি স্বাতীকে ভালোবেসেছেন এবং আপনি ভাবলেন যে তাকে বেঁধে রাখবেন, তাকে কোথাও যেন আবদ্ধ করে রাখবেন, এটা খুব কষ্টের। সে স্বাধীনতা চাই, ভালোবাসার মধ্যে যে স্বাধীনতা দরকার, সেটা কিন্তু আমরা স্বাতী নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে দেখতে পাই। দেখুন, দিন শেষে একটা কথা দায়িত্ব নিয়ে বলবো, যে স্বাতী নক্ষত্র পজিটিভ নক্ষত্রগুলির মধ্যে অন্যতম একটি নক্ষত্র। প্রচুর ভালো ভালো কোয়ালিটি আছে। রাহুর প্রভাব, শুক্রের প্রভাব, যে কারণে সৃজনশীলতা তাদের মধ্যে আমরা দেখতে পাই, এবং রাহুর প্রভাব থাকার কারণে কিছু কিছু সময় দেখা যায় যে একটু একগুঁয়েমির মাত্রাটা বেড়ে যায়, গুরুজনের কথা শুনতে চায় না। বাট নক্ষত্র হিসেবে স্বাতী অত্যন্ত পজিটিভ নক্ষত্র। নেগেটিভ কোয়ালিটি তো অবশ্যই থাকবে, সেটা নিয়েও আমরা একদিন আলোচনা করব খুব তাড়াতাড়ি। অনেক ভালো থাকুন আপনারা, প্রত্যেকেই সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।